হ্যালো ফ্রেন্ডস, আবারও একটি নতুন রেসিপির সঙ্গে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব লাউয়ের ডাঁটা দিয়ে বা লাউ শাক দিয়ে চিংড়ি মাছের একটি মজার রেসিপি। লাউ শাক তো আমরা বিভিন্নভাবেই রান্না করে থাকি। এই গরমকালে লাউ শাকটা কিন্তু বেশ ভালো মতোই পাওয়া যায়। এই লাউ শাক দিয়ে কীভাবে আমি চিংড়ি মাছ রান্না করলাম সেই রেসিপি কিন্তু আজকে তোমাদেরকে শেয়ার করছি। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু কুচো চিংড়ি, এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারেতে দিয়ে দিচ্ছি নুন আর হলুদের গুঁড়ো। এবারেতে দিয়ে দিলাম ভাজা ধনে গুঁড়ো। এবার নুন, হলুদ আর ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে নেব আর 10 থেকে 15 মিনিট মতো রেখে দেব। এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলোকে। এবার চিংড়ি মাছগুলোকে এরকম হালকা লাল করে ভেজে দেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার ওগুলোকে তুলে নেব, বেশি কিন্তু ভাজবে না। এবার মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে আর মাঝারি সাইজে একটা পেঁয়াজের কুচি। পেঁয়াজ হালকা লাল করে ভেজে নেব। পুরো নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না, পেঁয়াজগুলো হালকা লাল হলেই চলবে। এবারেতে দিয়ে দিচ্ছি আদা, লঙ্কা আর রসুনের পেস্ট। আদা, লঙ্কা, রসুন একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার পেঁয়াজের সাথে অন্যান্য বাটা মশলাগুলোকেও খুব ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর হলুদের গুঁড়ো। তোমরা চাইলে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো। এবার নুন আর হলুদের গুঁড়ো বাটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেম লোতে রাখা আছে। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা লাউ ডাঁটা আর পাতা। এখানে খুব কম পরিমাণে পাতা ব্যবহার করছি, ডাঁটাটা একটু বেশি পরিমাণে দিয়েছি। এগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এইভাবে চিংড়ি মাছ দিয়ে যদি লাউ ডাঁটা বানিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। যারা কখনো খাওনি অবশ্যই ট্রাই করবে, কিন্তু আশা করছি সবার কাছে রেসিপিটি ভালো লাগবে। এবার খুব ভালো করে ডাঁটার সাথে মশলা মিশিয়ে নিয়ে লো ফ্লেমে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। এই দেখো লাউ ডাঁটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবারেতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা আমি একটু বেশি পরিমাণেই দিচ্ছি, কারণ ডাঁটাগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। আবারও একটু ঢাকনি দিয়ে ঢেকে দিলাম আর 10 মিনিটের মতো অপেক্ষা করব। 10 মিনিট হয়ে গেছে, দেখে নিচ্ছি ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারেতে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো এবার সবজির সাথে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এতে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ ডাঁটার তরকারির সাথে খুব ভালো করে এবার এইভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আবারও একটি ঢাকনি দিয়ে ঢেকে নেব আর 5 মিনিটের জন্য ডাঁটাগুলোকে সেদ্ধ হতে দেব। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, দেখো ডাঁটাগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপর এতে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি, গরম মশলার গুঁড়ো, হাফ টিস্পুন ঘি। ঘিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবে, তাহলে খেতে খুব ভালো হয়। এবার ঘি, চিনি আর গরম মশলাগুলো খুব ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেম লোতে রাখা আছে। 2 মিনিট মতো আবারও ঝোল ফুটিয়ে নেব আর তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব।
বন্ধুরা দেখো তৈরি হয়ে গেল ইয়ামি ইয়ামি লাউয়ের ডাঁটা দিয়ে চিংড়ি মাছের রেসিপি। এই গরমকালে যখন হালকা পাতলা খেতে মন চায় তখন অবশ্যই কিন্তু বাড়িতে একবার চিংড়ি মাছের এই রেসিপিটি ট্রাই করো। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে আর পারলে শেয়ার করে দেবে। যারা আমার চ্যানেলে নতুন এসেছে, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ফিরে আসছি খুব শীঘ্রই নতুন রেসিপি।